সময় যাকে বলা হতো ভারতের সবচেয়ে নির্ভরযোগ্য মহাকাশ বাহন, সেই পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল এখন ইসরোর জন্য দুশ্চিন্তার কারণ হয়ে উঠেছে। মাত্র 1 বছরের ব্যবধানে আবারও দ্বিতীয়বারের মতো যান্ত্রিক ত্রুটির কবলে পড়েছে দেশটির মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর নির্ভরযোগ্য পিএসএলভি রকেট। সোমবার অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে পিএসএলভি C-62 রকেটটি 16টি স্যাটেলাইট নিয়ে সফলভাবে উৎক্ষেপণ করা হয়। সকাল 10:18 উড্ডয়নের পর প্রথম ও দ্বিতীয় স্তর পর্যন্ত রকেটের কার্যক্রম ছিল স্বাভাবিক, কিন্তু মহাকাশ যাত্রার কয়েক মিনিট পরেই তৃতীয় স্তরে গিয়ে রকেটটির গতিপথে অনাকাঙ্ক্ষিত বিচ্যুতি দেখা দেয়। এর ফলে পুরো মিশনটি নির্ধারিত কক্ষপথে পৌঁছাতে পারেনি। ইসরোর চেয়ারম্যান ডক্টর ভি নারায়ণ জানিয়েছেন, রকেটের তৃতীয় স্তরে একটি কারিগরি অসঙ্গতি ধরা পড়েছে, যার কারণে মিশনের গতি ও নিয়ন্ত্রণ ব্যাহত হয়। যদিও ইসরো এখনও আনুষ্ঠানিকভাবে মিশনটিকে ব্যর্থ ঘোষণা করেনি, তবে মহাকাশ বিশেষজ্ঞদের মতে তৃতীয় স্তরে এমন বিচ্যুতি সাধারণত সম্পূর্ণ মিশন ব্যর্থতারই ইঙ্গিত দেয়। এই পিএসএলভি C-62 মিশনটি ছিল ইসরোর জন্য একটি কামব্যাক বা ঘুরে দাঁড়ানোর লড়াই, কারণ 2025 সালেও পিএসএলভি রকেটের একমাত্র অভিযানটি একইভাবে তৃতীয় স্তরে যান্ত্রিক ত্রুটির কারণে ব্যর্থ হয়েছিল। পরপর 2 বছর একই স্তরে ত্রুটি দেখা দেওয়ায় ভারতের মহাকাশ কর্মসূচির প্রযুক্তিগত সক্ষমতা ও পিএসএলভি রকেটের নির্ভরযোগ্যতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। এই সম্ভাব্য ব্যর্থতার প্রভাব কেবল ইসরোর উপরই নয়, বরং ভারতীয় বেসরকারি মহাকাশ স্টার্টআপগুলোর উপরেও ব্যাপকভাবে পড়বে। পিএসএলভি রকেটের ইতিহাসে এ পর্যন্ত 64টি অভিযানের মধ্যে এটি হতে যাচ্ছে 5ম ব্যর্থতা। এই ঘটনায় সবচেয়ে বেশি অনিশ্চয়তায় পড়েছে প্রতিরক্ষা গবেষণা সংস্থা DRDOর নজরদারি স্যাটেলাইট অন্বেষা এবং ইসরোর নিজস্ব EOS-N1 সহ মোট 16টি স্যাটেলাইট। এগুলো এখনো নির্ধারিত কক্ষপথে পৌঁছাতে পেরেছে কিনা সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য এখনো প্রকাশ করা হয়নি।